খুলনা 0 পয়েন্ট থেকে বটিয়াঘাটার দিকে কিন্তু অনেকগুলো রিসোর্ট হয়েছে, আর প্রত্যেকটা রিসোর্ট কিন্তু একে অপরের থেকে অনেক অনেক সুন্দর। আজ আমি বের হয়েছি রানা রিসোর্টে যাবার উদ্দেশ্যে, আর রানা রিসোর্টে যাবার সময় যে আমি এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো আমি কিন্তু একেবারে প্রস্তুত ছিলাম না। এই যে দেখেন নদী, নদীর পাড়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর এত পরিমাণ যে বাতাস ছিল, উড়াধুরা বাতাস যাকে বলে, আর উড়াধুরা বাতাসের শেষে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। এই যে রানা রিসোর্টের সামনে আসছি, এবার টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেই খুব সুন্দর একটা পরিবেশ পাবেন। আর এর সামনে দেখবেন একটা ব্রিজ, ওইখান থেকেই এন্ট্রি করতে হয়, আর ওইখান থেকে শুরু হয় পুরা পার্কের রাস্তা। এই যে ব্রিজ, এই ব্রিজটা কিন্তু দেখলে মনে করবেন কাঠের ব্রিজ, এটা কিন্তু কাঠের না, এটা কিন্তু সম্পূর্ণ সিমেন্ট বালি দিয়ে তৈরি করা হয়েছে এই ব্রিজটি। আর এই যে দেখেন অসম্ভব সুন্দর একটা ভিউ, ওই দেখেন দেখা যাচ্ছে একটা ভাস্কর্য। এই ভাস্কর্যটা কেন তা কি জানেন? এটা হলো মেন পয়েন্ট। এই ভাস্কর্যটা হচ্ছে মোহাম্মদ ইমরানউদ্দিন রানা, ওয়েস্টার্ন গ্রুপের চেয়ারম্যানের ছেলে ইমরানউদ্দিন রানা 2017 সালে তিনি হৃদরোগে জনিত কারণে সে মারা যান। তার স্মৃতি রাখার জন্য এই পার্কটি চালু করা হয়, তার নামেই নামকরণ করা হয় রানা রিসোর্ট। এই রানা রিসোর্টের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। আমি কিন্তু এই রিসোর্টে ফার্স্ট টাইম এসেছি, কিন্তু আমার আসার সময়টা ছিল ভুল, যে কারণে আমি কিন্তু এই রিসোর্টটা সম্পূর্ণ ঘুরতে পারিনি আর সব কিছু উপভোগও করতে পারিনি। আমি এসেছিলাম বিকাল 4টার দিকে। এখানে আসতে হলে 10টার দিকে আসলে সম্পূর্ণ রিসোর্ট ঘুরে উপভোগ করে রাইডে চলে সব কিছু এনজয় করে এখান থেকে যাওয়া যায়। এখন যাচ্ছি রানা রিসোর্টের সব থেকে আকর্ষণীয় সুইমিং পুল, যার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। কিন্তু এই সুইমিং পুলের নির্দিষ্ট টাইম আছে 3টা, একটা হলো 12টার দিকে, আরেকটা দিকে, আরেকটা হলো 4:30টার দিকে। এই 3টার সময় আপনি সুইমিং করতে পারবেন। এর ছাড়া আপনি কিন্তু অন্য কোনো সময় যদি এসে থাকেন তাহলে ভুল সময় আসবেন আমার মতন। আমি কিন্তু ভুল সময়ে এসেছিলাম, যে কারণে আমার ফিরে যাওয়া লেগেছে। তো এখন আমি ফিরে যাচ্ছি, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।